এই ক্লাসে আমি তোমাদের রাইডার্স টু দ্য সি থেকে ভোকাবুলারি বেসড বেশ কিছু গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ডিসকাস করে দেব। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের সিলেবাসে তোমাদের এই রাইডার্স টু দ্য সি নামে এই নাটকটি রয়েছে। এর আগেও আমি তোমাদের এই রাইডার্স টু দ্য সি নামক নাটকটি থেকে টেক্সট বেসড কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউজ নিয়ে আলোচনা করেছি। যারা যারা দেখোনি সেই ভিডিওটি অবশ্যই গিয়ে দেখে নেবে, ক্লাসের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আজকে দেখে নেব রাইডার্স টু দ্য সি থেকে ভোকাবুলারি বেসড সাম মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউজ। তো চলো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে দেখা যাক। হোয়াট ইজ দ্য মিনিং অফ অয়েল স্কিন ইন দ্য কনটেক্সট অফ দ্য প্লে? এই নাটকের কনটেক্সটে অয়েল স্কিন মানে কি? দেখো, অয়েল স্কিন মানে হচ্ছে তেলযুক্ত চামড়া, মানে যেটা ওয়াটারপ্রুফ হবে, জল নিরোধী হবে। অপশনস কি কি রয়েছে? আ টাইপ অফ ফিশ, আ ওয়াটারপ্রুফ গার্মেন্ট, আ ফিশিং নেট, আ সি ক্রিয়েচার। দেখো অপশন বি হবে রাইট অ্যান্সার, আ ওয়াটারপ্রুফ গার্মেন্ট। এই নাটকের প্রেক্ষাপটে অয়েল স্কিন হচ্ছে সেই ওয়াটারপ্রুফ গার্মেন্ট, মানে পোশাকটার কথা বলা হয়েছে, সেই জল নিরোধী পোশাকটার কথা বলা হয়েছে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য টার্ম হুকার রেফার্স টু। হুকার মানে কি? হুকারের দ্বারা কি নির্দেশ করা হয়? A type of fishing boat, a sea monster, a coastal village, a type of fish. দেখো হুকার মানে হচ্ছে a type of fishing boat. Option A will be the right answer. মাছ ধরার এক ধরনের বোটকে বলা হয় হুকার। নেক্সট, কুরাগ বা কারাগ ইজ বেস্ট ডিসক্রাইবড অ্যাজ। কুরাগ বা কারাগ এই শব্দটির মানে কি? এটার দ্বারা কি বোঝায় বা কি বর্ণিত হয়? আ টাইপ অফ ফিশ, আ স্মল লাইট ওয়েট বোট, আ কোস্টাল ভিলেজ, আ ফিশিং নেট। দেখো, কারাগ হচ্ছে এক টাইপের ছোট্ট হালকা ওজনের বোটকে বলা হয় কোরাগ। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য প্লে পোটিন রেফার্স টু। এই নাটকে পোটিনের মানে কি? পোটিন মানে হচ্ছে এক ধরনের অ্যালকোহল, মাদকীয় দ্রব্য, যেটা আয়ারল্যান্ডের অধিবাসীরা সাধারণত অবৈধভাবে আলু জাতীয় দ্রব্য থেকে বানিয়ে থাকে। তো এটা হচ্ছে এক ধরনের মাদকীয় দ্রব্য। অপশনস কি আছে? আ টাইপ অফ ফিশ, আ ট্র্যাডিশনাল আইরিশ অ্যালকোহলিক ড্রিঙ্ক, আ ফিশিং নেট, আ সি ক্রিয়েচার। দেখো এইটা হবে আ ট্র্যাডিশনাল আইরিশ অ্যালকোহলিক ড্রিঙ্ক, একটি ঐতিহ্যবাহী আয়ারল্যান্ডীয় অ্যালকোহলিক মাদকীয় ড্রিঙ্ক পানীয়। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পায়ার ইন দ্য কনটেক্সট অফ দ্য প্লে মিনস। এই নাটকের প্রেক্ষাপটে পায়ার শব্দের অর্থ কি? দেখো, পায়ার মানে হচ্ছে কাঠ, ইস্পাত বা সিমেন্টের তৈরি একটা লম্বা কাঠামো, যেটা কিনা নদী বা সমুদ্রের ওপরে তৈরি করা হয়, যেই জায়গাটাতে এসে কোনো বোট বা নৌকা এসে দাঁড়ালে সেই নৌকা থেকে নামার জন্য বা সেই নৌকা থেকে মালপত্র নামানোর জন্য বা সেই নৌকায় ওঠার জন্য ইউজ করা হয়, সেটাকেই পায়ার বলে, যেটা জেটি টাইপের। তো অপশনস কি কি আছে? আ টাইপ অফ ফিশ, আ স্ট্রাকচার এক্সটেন্ডিং ইনটু দ্য সি ফর ডকিং বোটস, a sea monster, a type of fishing net. Option B will be the right answer. A structure extending into the sea for docking boats. একটি কাঠামো যেটা কিনা সমুদ্রের উপরে প্রসারিত থাকে, কি করা হয়? বোটগুলো এসে সেখানে নোঙর করার জন্য। Option B will be the right answer. Next question, the term jobber refers to. Jobber শব্দের মানে কি? A type of fish, a person who buys and sells cattle or horses, a sea monster, a type of fishing net. দেখো, জবার শব্দের অর্থ হচ্ছে যারা জব করে, মানে যারা কাজ করে। প্রধানত জবার বলতে গেলে স্টক এক্সচেঞ্জ নিয়ে যারা কাজ করে, স্টক এক্সচেঞ্জ নিয়ে যারা ডিল করে, যারা স্টক এক্সচেঞ্জে দালালের বা ব্রোকারের কাজ করে, তাদেরকে জবার বলে। তো এক্ষেত্রে কি কাজ হচ্ছে? আ পার্সন হু বাইজ অ্যান্ড সেলস ক্যাটল অর হর্সেস। একটি মানুষ যে কিনা কেনে এবং বেচে কি না? ক্যাটল গবাদি পশু এবং হর্সেস ঘোড়াদেরকে, তাকেই বলবো জবার। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, স্যামহেইন ইজ। স্যামহেইন কি? স্যামহেইন হলো আইরিশ পিপলদের একটা অনুষ্ঠান, যেটা কিনা শীতের শুরুতে হয়। আ টাইপ অফ ফিশ, আ ট্র্যাডিশনাল আইরিশ ফেস্টিভ্যাল মার্কিং দ্য বিগিনিং অফ উইন্টার, আ সি মনস্টার, আ টাইপ অফ ফিশিং নেট। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। একটা ট্র্যাডিশনাল আইরিশ ফেস্টিভ্যাল যেটা কিনা মার্কিং মানে মার্ক করে, মানে শীতের শুরুকে বোঝায়, এমন একটি আয়ারল্যান্ডের অধিবাসীদের উৎসব। নেক্সট, হোলি ওয়াটার ইন দ্য প্লে সিগনিফাইজ। এই নাটকে হোলি ওয়াটার পবিত্র জল মানে কি? কি তাৎপর্য বহন করে? ওয়াটার ইউজ ফর রিলিজিয়াস রিচুয়ালস, আ টাইপ অফ ফিশ, আ সি মনস্টার, আ টাইপ অফ ফিশিং নেট। দেখো, যেই জলটা ধর্মীয় অনুষ্ঠানে বা ধর্মীয় কাজে ব্যবহৃত হয় সেটাকেই এখানে হোলি ওয়াটার বলছে। তাহলে অপশন এ, ওয়াটার ইউজ ফর রিলিজিয়াস রিচুয়ালস, উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিডিং রেফার্স টু। নিডিং মানে কি? নিডিং মানে দলা বা দোলে মন্ড বানানো। সাধারণত আটা বা ময়দা জাতীয় জিনিসকে জল দিয়ে ভালো করে মেখে মন্ড বানানোকে নিড বলে। আ টাইপ অফ ফিশিং নেট, দ্য প্রসেস অফ মিক্সিং অ্যান্ড ওয়ার্কিং ডো, a sea monster, a type of fish. Option B will be the right answer. Process of mixing and working dough.
নেক্সট গালওয়ে ফেয়ার ইজ, গালওয়ে ফেয়ার কি, গালওয়ের মেলা কি? আ টাইপ অফ ফিশ, আ ট্র্যাডিশনাল মার্কেট ফর ট্রেডিং ক্যাটল অ্যান্ড হর্সেস, আ সি মনস্টার, আ টাইপ অফ ফিশিং নেট। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী বাজার যেখানে বাণিজ্য করা হয় ক্যাটল, গবাদি পশু এবং ঘোড়ার, হর্সেস। So option B will be the right answer. Next, Donegal is, Donegal কি? Donegal হচ্ছে আয়ারল্যান্ডের উপকূলের একটি দেশ। A type of fish, a coastal country in Ireland, a sea monster, a type of fishing net. Option B, a coastal country in Ireland will be the right answer. Next, Bartley is, Bartley হয় a type of fish, Maria's youngest son, a sea monster, a type of fishing net. মারিয়ার ছোট ছেলে হচ্ছে বার্টলে, so Maria's youngest son will be the right answer. Next question, Michael is, Michael কে? A type of fish, Maria's son who drowned at sea, a sea monster, a type of fishing net. দেখো মারিয়ার সেই ছেলে যে সমুদ্রে ডুবে মারা গিয়েছিল, সে হচ্ছে মাইকেল। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মৌরিয়া ইজ, মারিয়া কে? টাইপ অফ ফিশ, দ্য মাদার অফ বাটলে অ্যান্ড মাইকেল, আ সি মনস্টার, আ টাইপ অফ ফিশিং নেট। দেখো মারিয়া হলো মাইকেল এবং বাটলের মা, এই নাটকে মাইকেল এবং বাটলের মা হয়েছে মারিয়া। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ক্যাথলিন ইজ, ক্যাথলিন কে? আ টাইপ অফ ফিশ, মোরিয়াস ডটার, সি মনস্টার, টাইপ অফ ফিশিং নেট। দেখো মারিয়ার মেয়ে, ক্যাথলিন হলো মারিয়ার বড় মেয়ে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নোরা ইজ, নোরা কে? টাইপ অফ ফিশ, মোরিয়াস ডটার, আ সি মনস্টার, আ টাইপ অফ ফিশিং নেট। নোরা হলো মারিয়ার ছোট মেয়ে। নোরা is the youngest daughter of Maurya. So Maurya's daughter, option B will be the right answer. Next, Bartle's red mare refers to, Bartle's red mare এর মানে কি? দেখো মেয়ার মানে হচ্ছে the female gender of horse, তাই তো, ঘটকি যেটাকে বলি। তো রেড লাল কালারের সেই ফেমিনাইন ভার্সন অফ হর্স কে বলা হচ্ছে রেড মেয়ার, এবং সেটা বার্টলের ছিল। আ টাইপ অফ ফিশ, বার্টলেস হর্স, আ সি মনস্টার, আ টাইপ অফ ফিশিং বোট। অপশন বি, বার্টলেস হর্স উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মাইকেলস গ্রে পনি রেফার্স টু, মাইকেলের গ্রে পনি মানে কি? গ্রে মানে ধূসর কালারের, পনি মানে হচ্ছে ছোট্ট ঘোড়া, টাট্টু ঘোড়া। আ টাইপ অফ ফিশ, মাইকেলস হর্স, সি মনস্টার, টাইপ অফ ফিশিং নেট। দেখো মাইকেলস হর্স উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ইন দ্য কনটেক্সট অফ দ্য প্লে হোয়াট ইজ আ হল্টার? এই নাটকের প্রেক্ষাপটে হল্টার কি? A leather belt used for leading a horse, type of fishing net, a traditional Irish dance, a coastal village. দেখো হল্টার হচ্ছে এক ধরনের লেদারের বেল্ট যেটা কিনা ঘোড়াদেরকে নিয়ন্ত্রণ করতে, লিড করতে ইউজ করা হয়। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হুকার টেকিং রেফার্স টু, হুকার টেকিং এর মানে কি বা হুকার টেকিং বলতে কি বোঝানো হয়েছে? দেখো হুকার বলতে বোঝানো হয়েছিল সেই বোটগুলো, ছোট এবং লাইট ওয়েট বোটগুলো, এবং হুকার টেকিং মানে হচ্ছে সেই বোটের আন্দোলন বা নড়াচড়া বা মুভমেন্টকে বলা হচ্ছে হুকার টেকিং। বাতাসের বিপরীতে যখন সেই বোট চলে তার যে আন্দোলিত অবস্থা তাকে হুকার টেকিং বলছে। A type of fish, the movement of boat sailing against the wind, a sea monster, a type of fishing net. তাহলে এখানে the movement of a boat sailing against the wind will be the right answer. So option B will be the right answer. বোঝা গেছে? তো এখানেই আমাদের রাইডার্স টু দ্য সি থেকে ভোকাবুলারির উপরে এমসিকিউজ আলোচনাগুলো কমপ্লিট হলো। আশা করি ভিডিওটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই কেউ মিস করবে না, অবশ্যই দেখবে। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, কারণ আমার চ্যানেলে তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসের সমস্ত রকম ভিডিওস পেয়ে যাবে। এছাড়াও তোমরা ইংলিশ অনার্সের, বিশেষ করে ভিইউ এবং নেতাজি ওপেন ইউনিভার্সিটির ইংলিশ সিলেবাসের অন্তর্গত সমস্ত ভিডিওস তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেল থেকে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।